হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মানুষ হিসেবে আমরা সবাই চাই পাশের মানুষ আমাদেরকে ভালোবাসুক, মূল্য দিক, প্রশংসা করুক। কিন্তু জীবনের সত্যিটা হলো সবসময় তা পাওয়া যায় না। তাই আমি শিখেছি এমনভাবে বাঁচতে যেন কেউ আমাকে ভালো না বাসলেও তার ঘৃণা করতে কষ্ট হয়। কারণ আমার আচরণ, আমার ব্যবহার এসবই হবে আমার প্রকৃত পরিচয়ের আলো। আমি এমনভাবে চলি যেন কেউ প্রশংসা না করলেও আমার বিরুদ্ধে নিন্দা তুলতে দ্বিধায় পড়ে। মানুষ ভুল করলে যেমন সমালোচনা পায়, তেমনি সত্যিকারের ভদ্রতা মানুষকে নীরব করে দেয়। তাই আমি চেষ্টা করি এমন আচরণ করতে যাতে আমার উপস্থিতি কারোর জন্য বাধা না হয়, আবার অনুপস্থিতিতেও কারো জীবনের অস্থির না করে। জীবনের গল্পে আমি থাকলেও ঠিক আছে, না থাকলেও তেমন ক্ষতি নেই, এই উপলব্ধি আমাকে হালকা করে, বিনয়ী করে। সম্পর্কগুলো আমি এমনভাবে রাখি যেন ভেঙে গেলেও কারো মনে কষ্ট না জাগে, আর টিকে থাকলেও কারো উপর কোনো বোঝা না হয়। কারণ সম্পর্কের সৌন্দর্য দায়িত্বে নয়, বোঝাপড়ায়, সম্মানে আর মুক্ত রাখার ক্ষমতায়। আমি মানুষের সাথে এমনভাবে মিশে থাকি যেন কেউ একদিন দূরে যেতেও হলেও রাগ নিয়ে নয়, সম্মান নিয়ে যায়। আমরা কাকে ধরে রাখতে পারি না, কিন্তু আমি আমার নিজের আচরণের মাধ্যমে মানুষের মনে একটি সম্মানজনক জায়গা নিতে পারি। এটাই আমাদের বেঁচে থাকার ধরন, নম্রতা, সৌন্দর্য আর গভীর মানবিকতার পথ ধরে এগিয়ে চলা। শেষ পর্যন্ত মানুষ মনে রাখে না আপনি কত কথা বলেছিলেন, কত বড় ছিলেন, মনে রাখে শুধু আপনি তাকে কেমন অনুভূতি দিয়ে গেছেন। তাই আমি এমন পথে বেছে নিয়েছি যেখানে শেষ পরিচয় হয় সম্মান আর শেষ অনুভূতি হয় শান্তি। আমি সবসময় চাই আমার আচরণে যেন কেউ কষ্ট না পায়, দুঃখ না পায়। আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে চাই এবং খুব চেষ্টা করি আমার আচরণ দিয়ে তাকে ভালো রাখার। হয়তোবা অনেক সময় ভুলবশত যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করেও ফেলি, তখন নিজের ভিতর থেকে আমি বাজে অনুভূতি ফিল করি। কেন আমি এমন কাজ করে ফেললাম? বারবার তার কাছে গিয়ে সরি বলি। কিন্তু তবুও সে মানুষটা যখন আমার সরিকে মূল্যায়ন করে না, তখন আমার আরও খারাপ লাগে। বিবেকের কাছে আমি বারবার অপরাধী হয়ে যাই। তবুও করার কিছু থাকে না। মানুষ তো, কারো মন বোঝা তো আর এত সহজ না। কে মন থেকে ক্ষমা করবে, কে করবে না, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার সরি বলতে একটুও দ্বিধা হয় না।